4.5 বছরের কন্যা সন্তানসহ 20 বছরের যুবতীকে নিয়ে পালালো 55 বছর বয়সী বৃদ্ধ জুলু মিয়া। এ ঘটনায় কান্নার রোল পড়েছে ওই যুবতীর বাড়িতে। জানা যায়, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ফজলুর রহমানের স্বামী পরিত্যক্তা মেয়ে আছিয়া খাতুন তার 4.5 বছর বয়সী কন্যা সন্তান ফাহাদছিনকে নিয়ে শার্শার শামটা গ্রামের নীলকণ্ঠ মোড়ে লিয়াকত রাইস মিলে কাজ করে। সেখানে ঝিকরগাছা উপজেলার খাসখালী গ্রামের জুলু মিয়া নামে এক বয়স্ক লোক কাজ করতেন। আছিয়ার মা রাশিয়া খাতুনের অভিযোগ, জুলু মিয়া তার মেয়েকে ফুসলিয়ে কোথায় নিয়ে গেছে তা তারা জানে না। এদিকে ফাহাদছিনকে নেয়ার জন্য তার ড্রাদি চাপ দিচ্ছে। চাতাল মালিক জানিয়েছেন, আছিয়া খাতুন সপ্তাহখানিক তার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা বলে মিল থেকে বেরিয়ে যায়। সেই থেকে জুলু মিয়াকেও তারা খুঁজে পাচ্ছে না। যাওয়ার সময় আছিয়া রাইস মিল থেকে 7,000 টাকা ও জুলু মিয়া 30,000 টাকা তুলে নেয়। 4.5 বছরের সন্তানসহ নিখোঁজ হওয়ায় আছিয়ার বাবার বাড়িতে কান্নার রোল পড়েছে। তারা তাদের নাতি ও সন্তানকে ফিরে পেতে চায়। হৃদয়বন ব্যক্তিরা তাদের সন্ধান পেলে আছিয়ার পিতা ফজলুর রহমান ও মাতা রাবিয়া খাতুনের সাথে 0176733665 এক নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। ওই আমার মেয়ে চাতালতে এক বিটা নিয়ে গেছে নিয়ে কনের শরীরে একটা বাচ্চা সহ বাচ্চা আছে। বাচ্চাটা চাই, পরের বাচ্চা মনিরামপুর বাড়ি, আমার বাচ্চার বাপের বাড়ি। চাতালতে চুরি করে নিয়ে গেছে, অবৈধভাবে রেখেছে, কোন জায়গায় ঠিকানা দিচ্ছে না। আমার বাচ্চাটা খুঁজে দেন, আমি খুব চাপ সৃষ্টির মধ্যে রয়েছি। নিয়ে গেছে সেই ছেলেটার নাম? ওর ছেলেটার নাম হচ্ছে জুলু, আর বাড়ি আছে ওই খাসখালি, ওই ঝিকরগাছা থানা। তোমার মেয়ের নাম কি? মেয়ের নাম আসি, আর মেয়ে নাতনির নাম আছে না ফাসিন। এটা কোন জায়গা থেকে নিয়ে গেছো? এটা চাতাল ওই যে শামতা নীলঘাট, শামতা নীলঘাট, ওই আছে না ওই বাবু চাতাল তো নিয়ে গেছে। আমার মেয়েটা চাই, হাজির চাই, দিন 10-12 দিন হয়ে গিয়ে 15-16 দিন হয়ে গিয়ে নিয়ে গেছে। এটা কতদিন আগে নিয়ে গেছে? 10-12 দিন কি 15-16 দিন হবে। তোমরা জানো? আমরা জানিনি। ওই চাতালাল আমাদের কাছে ফোন দিল, বাড়ি গেছে, তা আমরা বলেছি না, বাড়ি যাইনি। এবার আজ কনে খুঁজে পাচ্ছি না, এই পর্যন্ত ফোনেও যোগাযোগ পাচ্ছি না। ফোনে কথা বলছে, ঠিকানা দিচ্ছে না কোন জায়গায় আছে। আমার একটু খুঁজে দেন আপনারা। চাতাল মালিক জানে না? চাতাল মালিকের সাথে বলি কি আমি নাকি হাসপাতালে রয়েছি, আমি মাছ দেখতে যাচ্ছি এই বলি, তাই ছিল। আমি হাসপাতালে ছিলাম না, আমার রোগ আছে, তা আমি কোনো ওষুধপালা খাই যাইনি, কি আমি কোনো ডাক্তারের কাছে যাইনি। মৃত্যু বদলামদাতাই নিয়ে গেছে আমার মেয়ে। ওই বিটা ওই চাতাল মালিকের কাছ থেকে ওই বিটা দিন করি 30,000 টাকা নিয়ে গেছে, আর আমার মেয়ে নিয়ে গেছে 7,000 টাকা নেতাই খাইয়েছে। তা ওই আমার একটু সাহায্য করেন, আমার ঘরে ওই চাতালালা আমার চাপ দিচ্ছে আমার ঘরে বিশাল। আমি বিক্রি করে খাই, আমি টাকা কমতে দেবো। ওই বিটা দেবে, বিটা আমার মেয়ে নিয়ে গেল কেন? আমার মেয়ে দুধই বাড়লোক আর সেখানে বয়স্ক মাসে বুড়ো বিটা সে অনেক বয়স নিয়ে গেল কেন? আমার মেয়ে চাতালাল আমার চাপ সৃষ্টি করছে। আমার মেয়েটা হাজির চাই, একটুখানি হাজির করেন আপনারা, আমার একটু সাহায্য করেন বাবা। শিগগিরই আমি আর বাঁচছি নে। ওই বাচ্চার টেনশন, ওই একটা শিশু বাল্যক নিয়ে গেছে, ওই বাল্যকটার জ্বালায় আমি মরে যাচ্ছি। তার বাপেরা আমার ঘরে চাপ দিয়েছে, আবার চাতালালা চাপ দিয়েছে, টাকা নিয়ে গেছে সেখান থেকে ঋণ করি। সেই টাকা নিয়েও অবৈধভাবে খাচ্ছে, কোন জায়গায় ঠিকানা দিচ্ছে না। একটুখানি আপনারা চেষ্টা করেন বাবা। আমি আমার টেনশনে আমি রোগা মানুষ, আমার বয়স হয়ে গেছে অনেক, আমি কাছে নেই, আমার খাই করা কি ঘরে নেই। আমার সাথে এই 10-12 দিনই বসে ওই মেয়ের টেনশনে, নাতনি ছেলে টেনশনে, ওই নাতনি টেনশনে। আপনারা আমার একটুখানি সাহায্য করেন বাবা। আমি তো আমাদের কাছে পায়ে দোকান ধরি, হাত দোকান ধরছি বাবা। আমি খুব অভাবী মানুষ, আমার মধ্যে মানুষ পড়ি রয়েছে, প্রতিবন্ধী বানা। আমি বিক্রি করে আর খাদ্য আর ছেলেপিলি পুষি বাবা। তুমি আমার একটু সাহায্য করো বাপ, তোমরা একটু সাহায্য করো। আমার বাচ্চাটা উদ্ধার করে দাও, ওই দুটো বাচ্চা আর ওই সেই বিটার সহ আমার একটু উদ্ধার করে দাও। যে বিটা নাকি সেই বিটার সাহায্য করে, সেই বিটার সহ আমার হাতে ধরিয়ে দাও। আমি ওকে জুবাই করবো বিটার। আপনারা দেখছেন এ নিউজ বাংলা সংবাদ।